ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি আজকে আমি একটু বেলায় শুরু করছি। দেখো, ঘড়িতে এখন বাজে 11টা। রুদ্রকে কোথায় এনেছি বলো তো? রুদ্রকে এনেছি এই দেখো, সকাল সকাল কাজকর্ম সব শেষ করে দিয়ে তারপর রুদ্রকে নিয়ে চলে আসলাম চুল কাটতে। আসলে অনেক দিন ধরেই ভাবছি চুল কাটতে নিয়ে যাবো, আসলে যাওয়ার হয়ে ওঠে না। তার মধ্যে তো স্কুল থাকে। তো আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম যে না, আর ভাবলে হবে না, কাজে এবার করে দেখাতে হবে। তাই সকাল সকাল কাজকর্ম শেষ করে এবার চলে গেছি ওকে সেলুনে। দেখো, চুল টুল সব কেটে নিয়েছে। এই যে এখন বেলা বাজে 2টো। খাওয়া দাওয়া শেষ করে তো রুদ্রর যেহেতু সামনে পরীক্ষা আছে, স্কুল এক্সামগুলো, তো ভাবলাম যে টিভি কিছু দেখতে হবে না, রুদ্র এখন তুই বই নিয়ে বস, একটু অঙ্ক করে নে, মানে সময় নষ্ট করলে তো হবে না, আর কয়েকদিন আছে। তো দেখো একটু পড়তে বসেছে আর আমি একটু শুয়ে শুয়ে ভিডিও করছিলাম। তো তারপরে বিকালবেলা যখন বাইরে একটু বেরোলাম, বাইরেটা বেশ ভালো রোদ দিয়েছে। আর দেখো রুদ্র অটোতে বসে আছে, আর বসে থাকতে থাকতে চেঁচাচ্ছে একটু, কেননা টোটো যে ভাবে রেখেছে, রোদটা সরাসরি সিটে পড়েছে আর সিটটা গরম হয়ে গেছে, আর ও বসতে পারছে না, চলে আসলো। আজকে এই মাঠটা ছিল, পাটা একটু কেটে যাওয়াতে আর মাঠে যেতে পারলো না। তো এই খেলাধুলা করছে। আর দেখো রুদ্র কী করছে বলো তো? পাতা ছেড়ে, ছোটোবেলা থেকে কলা গাছের পাতাগুলো নরম হাতের সামনে পায়, ছোটোবেলা থেকেই ও দাদুও বকা দিত, আমরাও বকা দিতাম, এই পাতাগুলো ছিঁড়িস না, এইভাবে এই করে ছিঁড়ে নিয়ে এই নিয়ে খেলবে, না ঘরে নিয়ে যাবে, ঘর নোংরা করবে। মানে ওদের খেলার তো কোনো সীমা নেই, কীভাবে কী খেলে না খেলে দেখো সব করে এখন এগুলো ফেলতে যাচ্ছে। এই সব বদমাশি সারাক্ষণ করতে থাকে। বিকাল তো প্রায় অনেকটা হয়ে গেল, হট করে দেখে কেমন মেঘলা মেঘলা একটু লাগছে, বেশ বাইরেটা দেখো হাওয়া দিচ্ছে, কিন্তু সাথে বৃষ্টিও পড়ছে। আমি আবার চিৎকার করে ডাকছি রুদ্রকে। রুদ্র যেহেতু ওই সাইডে গেছে যে তুই তাড়াতাড়ি আয়, আবার কখন বিদ্যুৎ চমকানো শুরু করে দেবে, মানে বৃষ্টি শুরু হতে না হতে এখানে যেন শুরু করে দেয় যে বিদ্যুৎ চমকানো। কারণ সন্ধ্যাবেলা হয়েছে আর এরকম একটা ওয়েদার দিয়ে দিল। বেশ ভাবলাম যে অনেকটা বৃষ্টি হবে, কিন্তু খুব একটা মনে হয় না বৃষ্টিটা হবে, কিন্তু শুরুটা করে দিয়ে এলো। তো যদিও তোমরা বুঝতে পারছো না, কারণ বৃষ্টিটা সবে স্টার্ট হয়েছে। তো দেখো হাত মুখ ধুতে এসে এই জল ফেলাফেলি করছি, মানে কি করবে না করবে, আর ওকে নিয়েই তো আমার সারাদিন চলে যায়। তো চলো এবার ঘরের দিকে যাওয়া যাক, সন্ধ্যা হয়ে আসলো, এবার একটু রান্নার দিকে যাই। মানুষকে কিভাবে ঠকায়। আমি আসল কথা, মাংসটা আমি আনতে যাই না, তো আমাকে এমনভাবে এই মাংসওয়ালা লোকটি যে ঠকিয়ে দিল, দেখলাম যে আমাকে মেটেটা দিল একটা, আর ঠিক এক ফাঁকে মাংস তুলে মেটেটা আরও বেশি করে দিয়ে দিয়েছে। মানে এত নিজের উপর নিজেরই রাগ হয়ে যাচ্ছে। আর ভাবছি মানুষ এইভাবেই, মানে চোখের নিমেষের মধ্যে মানুষকে ঠকিয়ে দিচ্ছে। তো রাগ হচ্ছে। একবার ভাবলাম কি যে না, মাংসটা সত্যি তাকে নিয়ে দেখায় যে আপনি কি দিয়েছেন, যে পয়সা দিয়ে জিনিস নেব, অথচ যদি এইভাবে আপনারা ঠকিয়ে দিন, বলে তারপরে দিন, তাহলে ঠিক আছে। না বলে এইভাবে লুকিয়ে চুরিয়ে দিয়ে ওজন করে নিচ্ছেন, আর এইভাবে বাড়ি গিয়ে আমাদের পস্তাতে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, মানে দুনিয়াটাই তো হয়ে গেছে যে এরকম মানুষকে কতটা ঠকাতে পারবে, যে যত বেশি ঠকাতে পারবে সে তত বেশি ভালো, লোকের কাছেও ভালো, আর সমাজের চোখেও যেন সে ভালো হয়ে যায়। যে ঠকে মানে সে তো নির্বোধ হয়েই দাঁড়ালো। তো এইসব বিচার দেখি জন্য শুনি, আর নিজের উপর যখন এটা প্রয়োগ হয় সত্যিই কেমন লাগে। তো চলো, অনেক গল্পই করা হলো, তো মাংসটা ভালো করে কষিয়ে রান্নাটা করে নেব। আর যেহেতু আজকে আমি ভিডিওটা একদম সকাল থেকে করতে পারিনি, তো একটু ওর জন্যই রাতের দিকে, দুপুরের পর থেকে আর কি ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরাও আমার মতামতে তোমাদের কি মতামত প্লিজ কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। দেখো গল্প করতে করতে মাংস প্রায় কষা হয়েই গেল। তো কষা টষা হয়ে যাওয়ার পরে দেখো মাংস রান্নাও হয়ে গেছে, আর রুটিও হয়ে গেছে। আজকে ভাবছি রুটি দিয়েই খাবো। তো আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো ধন্যবাদ।